আমরা পুরুষ মানুষরা মানে বেড়ারা আমরা এই সমস্যার সমাধান প্ল্যানিং এ কোনো নারীদেরকে আমরা রাখি না। বাসায় গিয়ে ভাবির সাথে আলাপ করবেন। আপনারা একটু সহযোগিতা করেন, রাস্তাটা ঠিক হয়ে আসুন। যে উনি এই বিষয়টি গুরুত্ব সহকারে দেখবেন। একটা এলাকার প্ল্যানিং যখন হয় কিংবা যে কোনো সমস্যার যখন আমরা সমাধান করি, এই সমস্যার সমাধান ঠিক মতো না হওয়ার পিছনে তিনটা কারণ। প্রথম কারণ হচ্ছে দীর্ঘমেয়াদী প্ল্যান নাই, এটা আমরা জানি। দ্বিতীয় এবং গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে আমরা পুরুষ মানুষরা মানে বেড়ারা আমরা এই সমস্যার সমাধান করতে চাই, প্ল্যানিং এ কোনো নারীদেরকে আমরা রাখি না। তো যে কারণে সকল সমাধানের মধ্যে এক ধরনের শক্তি এবং জোর থাকে। এই যে হত্যাকাণ্ডটা হলো, এটাও এক ধরনের অতিমাত্রায় শক্তি প্রয়োগ করা হয়েছিল গাড়িগুলো, তাই না? এবং যেটার ফলশ্রুতিতে এক ধরনের জান চলে গেছে। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। সুতরাং এখানের মধ্যে নারীর উপস্থিতি অনেক কম, খেয়াল করে দেখেন। একমাত্র স্টেজে আপা আছেন, আসার সাথে সাথে আমার ভালো লাগছে, ইউটিউবে একজনকে তো পাওয়া গেছে যে তিনি আছেন, সামনে আছেন, আপা আছেন, খুবই কম, পিছনে একজন দুজন আছেন। তো সুতরাং আপনি আজকে বাসায় যান, বাসায় গিয়ে ভাবির সাথে আলাপ করবেন যে এই রাস্তাটা কিভাবে কি সমস্যার সমাধান করা যায়। দেখবেন যে আমরা যেভাবে ভাবি আইন রুলস এবং লাঠি দিয়ে পিটাইতে হবে, এর বাহিরে তো পুরুষ ভাবতে পারে না। এটা পুরুষের স্বভাব, কারণ পুরুষের মধ্যে শক্তি আছে এবং পুরুষরা একটু ইম্পোজিশন চেষ্টা করে, মানে এটা করতেই হবে, এটা করাই যাবে না। হ্যাঁ, কিন্তু নারীরা দেখবেন বলবে যে রাস্তা দিয়ে যখন আপনারা তো চিন্তা করছেন খালি আলোচনা, যেটা আমি বুঝলাম যে কতটুকু ডিভাইডার দেওয়া যাবে এবং ইনফ্রাস্ট্রাকচারটা কিরকম হবে, খেয়াল করে দেখেন। কিন্তু পথচারী কিভাবে হাঁটবে, কথাটা কিন্তু কোথাও আসে না। কিন্তু একটা নারীকে প্রশ্ন করেন, সে বলবে যে আমি যখন বাচ্চা নিয়ে যাই তখন দেখা যাবে যে ফুটপাথ যদি থাকে যেখানে, সেখানে ফুটপাথ বেশি উঁচা, নামতে গেলে তার তাকলিফ হয়, অথবা গর্ত আছে, কোথাও ময়লা অনেক বেশি, যে গন্ধে থাকা যায় না। আমরা তো যখন চলাফেরা করি এগুলো আমরা কেয়ার করি না।